मोहब्बत যদি দেখাতে হয় হুসাইনকে রোজা রাখেন, मोहब्बत যদি ইমামে হুসাইনকে দেখাতে হয় মুহররম মাস আসলে বেশি বেশি নফল নামাজ পড়েন। मोहब्बत যদি ইমামে হুসাইনকে দেখাতে হয় 10ই মুহররমের দিন এতিমের মাথায় হাত তুলো, যার বাপ নেই যার মা নেই, যাদের কাপড় নেই কাপড় দেন, যাদের খাদ্যর কোনো জিনিস নেই তাদের করে খাওয়ান। কিতাবে এসেছে যে মুহররমের দিন এতিমের মাথায় হাত বুলাবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, খোদার থেকে খাদ্য খাওয়াবে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করবেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। मोहब्बत দেখাতে আমার রাগ নেই, আমার কথা হলো শরীয়তের বাইরে জিনিসটাকে মোহব্বতে ঢাল করলে কেন? ওটাই কি মোহব্বত? ওটাই কি ভালোবাসা? ইজিদের লশকররা, কুফার মানুষেরা, দামেস্কের মানুষেরা ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা যখন নিয়ে যায় আনন্দ করেছে। তোমরা করছো কি করে? হাততালি দিচ্ছ, নাউযুবিল্লাহ মিন যালিক। যে হুসাইন ঢোল পেটেন ঢোল, যেই লোকটা মুহররমের দিনে মদ পান করে মদ, যেই লোকটা মুহররমের দিনে বিড়ি খায় বিড়ি, যেই লোকটা মুহররমের দিনে বিনা উযুতে হুসাইনের মোহাব্বত দেখায়, আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাপ যেদিন মারা যান বাপের লাশের কাছে ঢোল পিটতে পারবে? বাপের লাশের কাছে মদ পান করতে পারবে? বাপের লাশের কাছে বিড়ি পান করতে পারবে? তুমি আমার হুসাইনের কারবালার কথা স্মরণ করে তুমি ঢোল পিটছো, এটা কি? এটা কষ্ট হচ্ছে না খুশি করছো? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা মোহব্বত নয়, এটা ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া। কথা ঠিক বলছো না ভুল বলছি? বলে মুখে একটাও দাড়ি নেই, মুখে একটাও দাড়ি নেই, নামাজ নেই, তাসবিহ নেই, রোজা নেই, তারা এখন চলে এসেছে হুসাইনের গোলাম বলছে আমরা। শরাব পান করে ঢোল ঢোল, নিজেরা গিয়ে খোঁজ নিয়ে মুখ শুকে শুকে দেখছেন জুমার দিন নামাজ কাজা হয়ে যাচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই দেশ শহীদরা যুদ্ধ থামাও, নামাজ পড়বো। হুজুর নামলেন, হুজুর আমার নামাজে দাঁড়ালেন, তাহরির আবার এই যে শহীদরা বলা কা করছে, হুসাইন একা, আমরা এত জোর 5-7 ঘন্টা একাই লড়েছে। শহীদ যদি করতে চাস নামাজ হালাতে কর নাই পারবে না। কিতাবে এসেছে ইমাম হুসাইন সেজদায় গেলেন, হুজুরের একটা হাতকে কেটে দেয়া হলো, হুজুর সেজদা অবস্থায় ঘুরে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য এসেছে আমর। ইমামে হুসাইন আমরের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমর, তুমি সেই আমর? তোমার আব্বা জান বলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি আমার নানা জানের গোলাম ছিলেন। তুমি তার ছেলে হয়ে আমি হুসাইনকে শহীদ করতে এসেছো। আমার জায়গায় হাঁট করে চলে গেল। ইমামে হুসাইনের বুকের উপর এসে বসেছিল পাপিষ্ঠ জাহান্নামী শিমার। ইমামে হুসাইন বলে, শিমার তুমি আমাকে শহীদ করবে, তবে তোমার একটু বুকটা উত্তোলন করে আমাকে দেখাও। শিমার বুকটা খুলে দেখছে ইমাম হুসাইন বুকেতে একটাও লোম নেই। শিমারকে বলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। নানা জান বলেছে, নওয়াজা আপনাকে যে শহীদ করবে বুকেতে একটাও লোম লাগবে না। আমাদের জান্নাতের ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শের মুবারকটা 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে কুফা থেকে ঘুরে ঘুরে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের সামনে। দামেস্ক যেই জায়গাটায় প্রথম গিয়ে দাঁড়িয়েছিল, জায়গাটার নাম ছিল সুকে হামিদি। জায়গাটার নাম হলো সুকে হামিদি। সাইয়েদা যায়নাব আছেন, কুল আহলে রাসূলের বাড়ির মেয়েরা। এই 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে এনেছে, এক গ্লাস পানিও কেউ পান করায়। সুকে হামিদি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কিছু মেয়ে, কিছু কাপড়, কিছু খাবার, খাজুর, পানি হযরত যায়নাবকে দিচ্ছেন। যায়নাব খাবারটাকে ঝরঝর করে কেটে ফেলে। কার এত দয়া হলো, 14 দিন হেঁটে হেঁটে এসেছে, এক ঘট পানিও কেউ পান করায়। কাপড় দিল, খাবার দিল, খাজুর দিল, পানি দিল। কে? বলে ওই বাড়ির ছাদ থেকে একজন মহিলা। ডাকো মেয়েকে। হযরত যায়নাবের কাছে ডাকলেন। হযরত যায়নাব জিজ্ঞাসা করলেন, কে মা?
আপনার এত মায়া হয়ে গেল আমাদের প্রতি, খাবার দিলেন, কাপড় দিলেন, খাজুর দিলেন, পানি দিলেন কেন? মেয়েটা জবাব দিচ্ছেন, আমি আপনাকে চিনি না, তো আমি প্রথম জীবনে মদিনা শরীফে থাকতাম, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলাম। হযরত ফাতেমার কাছ থেকে যখন আমি চলে আসছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান দীর্ঘদিন খেদমত করেছে, যাবার আগে একটু নসিহত তো করে দেন। হযরত ফাতেমা আমাকে নসিহত করেছিল, মা জীবনে কোনোদিন যদি কোনো কয়েদি রাখো, বন্দী রাখো, তাদের খাবার দেবে, পানি দেবে, খাজুর দেবে। যেদিন থেকে মদিনা শরীফ থেকে এসেছে আজ পর্যন্ত কোনো কয়েদি দেখতে পাইনি, আজকেই প্রথম দেখেছি। সেই ফাতিমাতুজ জোহরা আমাকে নসিহত করেছিল, বন্দী কয়েদি দেখলে তাদের খাজুর দেবে, পানি দেবে, কাপড় দেবে। তাই পাঠিয়েছে, আমি কে আপনাকে চিনি না। হযরত যায়েনব চোখ ভরা পানি নিয়ে বললেন, এই মেয়ে, তুমি যে আমাদের সাথে ব্যবহারটা করলে, তোমার মনে থেকে কিছু আশা আছে? জবাব দিচ্ছে, আশা এটা, মদিনা শরীফের জমিন থেকে যখন আমি এসেছিলাম, ইমামে হোসেনকে ছোট দেখেছিলাম, সেহদে যায়েনবকে ছোট দেখেছিলাম। জীবনের আশা, ইমামে হোসেনকে কত কোলে নিয়েছি, যায়েনবকে কত কোলে নিয়েছি। জীবনের আশা, যদি আল্লাহ পাক কবুল করে, যদি ইমামে হোসেনকে একবার দেখতে পেতাম, যদি হযরত যায়েনবকে দেখতে পেতাম, মনটা একটু খুশি হতো। হযরত যায়েনব চোখ ভরা পানি বললেন, মেয়ে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন মা? ওই যে আগে নেজাতে জানার শের মুবারকটা ঝুলছে, উনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, আমি হলাম হযরত যায়েনব। নবীর খানদানকে জিদের সামনে নিয়ে যাওয়া হলো, ইমামে হুসাইনের শের মুবারকটা রাখা হলো। আজও ইরাকের জমিনে সেই পাথরটা আজও রাখা আছে, যেই পাথর ইমাম হুসাইন হুজুরের শের মুবারকটা রাখা হয়েছিল। আজও যখন 9 মুহররম মাসে, 10 মুহররম মাসে, ওই পাথর থেকে আজও কাঁচা রক্ত টপকে টপকে আজও পড়ে, আজও কাঁচা রক্ত টপকে টপকে পড়ে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে দিয়েছিল, 3 দিন রাখা ছিল। 3 দিন পরে সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে দামেস্কের গোডাউন থেকে হুজুরের শের মুবারকটা বার করে বন্ধুদের নিয়ে সুন্দর করে হুজুরের শের মুবারকটাকে ধুয়ে দিবাজ মোটা দামি কাপড় দিয়ে জড়িয়ে জানাজা পরে গভীর রাত্রিতে দাফন করে দিয়েছে। ওই রাত্রে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। সুলাইমান, তুমি আমার নামাজের সাথে যে ব্যবহার করো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। আমি রাসূল তোমায় কথা দিচ্ছি, কিয়ামতে আমি নবীর সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। বলুন না সুবহানাল্লাহ। গারে সৌদ নবীকে খুঁজে পাই না, আবু বকর সিদ্দিককে খুঁজে পাই না। আবু জেহেল সর্বপ্রথম সিদ্দিক আকবরের বাড়ির দরজায় গেছে, এই আসমা তোর বাপ কোথায়, আমার ভাই তো কই? হযরত আসমা ঘর থেকে বার হয়ে এলেন। হযরত আসমা জবাব দিচ্ছে, আবু জেহেল আমি আসমা জানি আমার নবী কোথায় আছে, আমি আসমা জানি আমার আব্বা কোথায় লুকিয়ে আছে, আমি কিন্তু তোকে বলবো না। হযরত আসমাকে এত মার মেরেছিল, এই কান ছিঁড়ে গিয়েছিল, জমিনে পড়ে মুখের চামড়াটা উঠে গিয়েছিল। 3 দিন আমার নবীকে গারে সৌরে গিয়ে নাস্তা দিয়ে আসতো হযরত আসমা। কিতাব এসেছে নাস্তা নিয়ে যাবে, কান ছিঁড়ে রক্ত পড়ছে, মুখের চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে। হযরত আসমা একটা কাপড় নিয়ে, একটা রুমাল নিয়ে নাকের ওপর থেকে কানটাকে চেপে আমার নবীকে নাস্তা দিতে গেলে সিদ্দিক আকবর থেকে ঝরঝর করে কাঁদছে। আসমা কি হয়েছে মা? তোমার নাক ঢাকা, কান ঢাকা, মুখ ঢাকা, কেন মা? খোলো মা। হযরত আসমা খোলে। আল্লাহ রাসূল বলেন, আসমা খোলো। হযরত আসমা মুখের কাপড় সরিয়েছে, কান থেকে টপটপ করে রক্ত ঝরছে, মুখ ছিলে রক্ত করে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আসমাকে আবু জেহেল মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আসমাকে মেরেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি আমার আবু বকরের উপর খুশি হয়ে গেলাম, আমি আসমার উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও এদের উপর খুশি হয়ে যান।
সেই হযরতে আসমা ছেলে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমাম হুসাইন হুজুরের খাদেম ছিলেন। কিতাবে এসেছে তারা কাটাতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধরতে পারেন না। এজিদের সৈন্যরা আল্লাহর কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহর কাবা শরীফ দাও দাও করে আগুন জ্বলছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর কাবার ভিতরে থাকতে পারলেন না, ছিটকে বাইরে পারে তীর মেরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে দিয়েছে। দুটো পাকে এক জায়গায় জড়ো করে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে পা দুটো ওপর দিকে করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ঝুলিয়ে দিয়েছে। হযরত আসমাকে ডাকছে, রে আসমা এদিকে আসো, ওই কাবার পাশে তোমার ছেলে আব্দুল্লাহ ঝুলছে, কেমন লাগছে দেখো। মা ছেলে শরীর দেখছে, মাথার নিচের দিকে পা ওপর দিকে, গোটা শরীরটা তীর আর তীর। হযরত আসমা কেঁদে কেঁদে বললেন, এই নিষ্ঠুর পাশানিটা, আমার আব্দুল্লাহকে আল্লাহ তোদের জুলুমের হাত থেকে হেফাজত করে আল্লাহ আমার আব্দুল্লাহকে আগের থেকে অনেক শান্তিতে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন এজিদের গুণগান। গোলামতি তাদের করেন যাদের কাতারটা জান্নাতের দিকে গেছে, গোলামতি তাদের করেন না যাদের কাতারটা জাহান্নামে গেছে। আমাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের মহব্বত ছিল, আজও থাকবে। আমাদের অন্তরে সাহাবাদের মহব্বত ছিল, আছে থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা।